আমেরিকার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস আজকে দাবানলের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারা হচ্ছে, আর কত মানুষ নিহত হয়েছে, কত বাড়িঘর জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে। আজকে লস অ্যাঞ্জেলেসের দিকে তাকিয়ে দেখেন, এটা দেখলেই মনে হবে জাহান্নামের একটা অংশে পরিণত হয়েছে। দেখলেই হৃদয়টা ভয়ে আটকে উঠে শিহরিত হয়ে উঠে। এত এক বিভৎস অবস্থা হয়েছে লস অ্যাঞ্জেলেসের। লস অ্যাঞ্জেলেস বর্তমান পৃথিবীর সবচাইতে নষ্ট এবং পাপের নগরী নামে পরিচিত। এখান থেকেই সমস্ত অপকর্মগুলোকে পরিচালিত করা হয়, সমস্ত অপকর্মগুলো সেখান থেকেই পরিচালনা করা হয়। আল্লাহ তাআলা ধরে না, আর ধরলে কাউকে ছাড়ে না। আল্লাহ তাআলা এতদিন সুযোগ দিয়েছিলেন, আজকে এমন ভাবে ধরেছেন সপ্তাহের উপরে হয়ে গেল, এখন পর্যন্ত কোনো ফায়ার কর্মীরা, কোনো আগুন নিয়ন্ত্রণকারীরা আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারে না। জ্বলে পুড়ে সব সারকার হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে ইতালির পম্পে নগরী ছিল, যেই নগরীটাও পাপের নগরী নামে পরিচিত ছিল। সেই নগরীতে এমন কোনো পাপ ছিল না যেটা হয় নাই। সারা পৃথিবীর রাজা বাদশারা, সমস্ত ধনকুবেরা সেখানে গিয়ে অপকর্ম করত আর পাপ করত। আল্লাহ তাআলা তাদেরকেও দাবানলের আগুন দিয়ে আজ থেকে কয়েক হাজার বছর আগে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আর এখন 2025 সালের এই জানুয়ারি মাসে আল্লাহ তাআলা লস অ্যাঞ্জেলেস, যেটা পাপের নগরী নামে পরিচিত, পাপের রাজ্য শহর নামে পরিচিত, সেই নগরীকে আগুনের লেলিহান অগ্নিশিখা দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন, একেবারে জাহান্নামে পরিণত করেছেন। এটা আল্লাহ তাআলার শিক্ষা। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। দুনিয়ায় যত বড় জালেমবাজ হই না কেন, জুলুম করি না কেন, আল্লাহ যেদিন ধরবে সেদিন আমার অস্তিত্ব থাকবে না, সেদিন আমি পালিয়ে বাঁচার সুযোগ পাবো না। গাজার মুসলমানদেরকে আজকে সেই ইহুদি খ্রিস্টানেরা এককভাবে হামলা করে গাজার নিরীহ শিশু, নারী, মানুষদেরকে হত্যা করেছে। তাদের ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, বাসস্থান, হসপিটাল, কোনো কিছুই বাদ যায় নাই। বোমা দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা যদি চায় শাস্তি দিতে, বোমার প্রয়োজন হয় না। ইউরোপ, আমেরিকা গাজাকে ধ্বংস করেছে বোমা দিয়ে, আর আল্লাহ আমেরিকার লস অ্যাঞ্জেলেসকে ধ্বংস করেছে এমনিতেই কুদরতি শক্তি দিয়ে। আগুন লেগেছে, সেই আগুনে জ্বলে পুড়ে সব সারকার হয়ে যাচ্ছে। এখানে আল্লাহ বোমার ব্যবহার করে নাই, এখানে আল্লাহ অ্যাটম বোমের ব্যবহার করে নাই। আল্লাহ ইশারা দিয়েছে, তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাও, জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। গাজাবাসীর নিরীহ শিশুদের চোখ থেকে পানি ঝরেছে, মায়ের বুক খালি হয়েছে, হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, ঘরবাড়ি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে, বোমায় উড়িয়ে দেওয়া হয়েছে। একটা ইহুদি খ্রিস্টানের চোখ দিয়ে পানি ঝরে নাই, একটা ইহুদি খ্রিস্টান সেদিন কান্না করে নাই, বরং তারা আরো ইসরায়েলের পক্ষে সুপারিশ করেছে, ইসরায়েলের পক্ষে সাফাই দিয়েছে এবং তাদেরকে সমর্থন দিয়েছে। আজকে আমেরিকার লস অ্যাঞ্জেলেস জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কুত্তার বাচ্চা যদি আগুনে পুড়ে মারা যায়, সেটাকে নিয়েও কান্না করে চোখের পানি ছেড়ে। হায় রে দুনিয়ার মানুষ, বড় আফসোস হয়, আমরা মুসলমান এখনো তাদেরকে অনুসরণ করি, যারা আমার ভাইয়ের রক্ত দেখে তাদের চোখ দিয়ে পানি বের হয় না, যারা আমার ভাইয়ের জীবন ছিনিয়ে নেয় তবুও তাদের হৃদয় কেঁপে ওঠে না, আর যারা কুকুরের বাচ্চার জন্য কাঁদে, তাদের পদাঙ্কনকে আমরা অনুসরণ করি, তাদেরকে আজকে আমরা অনুসরণ করে চলি। আফসোস হওয়ার কথা ছিল আমাদের জন্য, লজ্জা হওয়া উচিত ছিল আমাদের জন্য। আরে আমাদের তো মরে যাওয়া উচিত ছিল, কেন আমরা এই জীবন নিয়ে বেঁচে আছি? আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষা গ্রহণ করতে হবে। নাফরমানি করা যাবে না, আল্লাহর বাধ্য হয়ে চলতে হবে। আর নাফরমানি করলে আল্লাহ এমন ভাবে পম্পে নগরীর মতো, ইতালির পম্পে নগরীর মতো ধ্বংস করবেন, আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মতো ধ্বংস করবেন, সার কাউকে আল্লাহ দেবেন না। আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম, এটা চূড়ান্ত ফায়সালা, এটা চূড়ান্ত হুকুম, চূড়ান্ত বিধান। এর বাহিরে যাওয়ার ক্ষমতা সাধ্য কারো নাই।